রায়না 2-এ জলমগ্ন বড় বৈনান আদমপুর পরিদর্শনে জেলা শাসক সহ প্রশাসন। গত কয়েকদিনের টানা বর্ষণে পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে রায়না 2 নম্বর ব্লকের বড় বৈনানের আদমপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুন্ডেশ্বরী নদীর জলস্তর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমা বৃষ্টির জল মিলে ওই এলাকার বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়ে। ফলে প্রায় 50টি পরিবার চরম দুর্ভোগে পড়ে আছে। পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে জেলা শাসক, বিডিও, রায়নার বিধায়ক ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পরিদর্শনে যান। তারা জলমগ্ন এলাকাগুলির অবস্থা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত থাকবে। এই ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও দুর্ভোগের আবহ তৈরি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে সাময়িক স্বস্তি পেয়েছেন। আস্তে আস্তে ভিড় করবেন না, অকারণ ভিড় করবেন না। ঠিক আছে, আমরা বড় বৈনানে রায়না 2 ব্লকের আদমপুর গ্রামে এসেছি। এখানে প্রচুর জল ঢুকে গেছে। মুন্ডেশ্বরী নদী থেকে কিছু ব্ল্যাকফর্ম অধ্যায় হচ্ছে, সেই জন্য কয়েকটা বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমরা ইমিডিয়েটলি ব্লক এবং পঞ্চায়েতের তৎপরতায় তাদেরকে আমরা এখন রিলিফ শেল্টারে শিফট করে দিচ্ছি। যখন জল নামবে তারপরে ওরা যেতে পারবে। তাদের জন্য এখানে খাওয়ানোরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কতজনকে নিয়ে আসতে হবে? এখানে কয়েকটা 40 মতো পরিবার আছে, মানে 100-150 মতো লোক হবে। এটা একটা রিলিফ সেন্টার আছে, তার পাশে আর একটা আছে। দুটো আমরা ইমিডিয়েটলি রেডি করে দিচ্ছি। আজকে আমাদের রায়না 2 নম্বর ব্লকে আমাদের যে আদমপুর আছে বড় বৈনান অঞ্চলে, সেই আদমপুরেতে আজকে একটা অংশ, আদমপুরে পুরো গ্রামটাই বলতে গেলে যে মুন্ডেশ্বরী নদী আছে সেখান থেকে জল কিন্তু ফিরে আসছে, যার জন্য পুরো আদমপুর পুরো গ্রামটা কিন্তু জলের তলায় চলে যাচ্ছে। মানুষ অনেকটা এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আমাদের প্রায় 50টা ফ্যামিলি সেটা শিফট করা হয়েছে। তো সেখানে আমাদের প্রত্যেকটা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের যারা ডিএম ম্যাডাম এসছেন, এসডিও সাহেব আছেন, প্রত্যেকেই মানে সহযোগিতা মিলে আবার সেই ফ্যামিলিগুলোকে অন্য জায়গায় শিফট করে খাওয়া দাওয়া পুরোটা ব্যবস্থা করা হচ্ছে। 50টা মতো ফ্যামিলি, 50 থেকে 60টা ফ্যামিলি, প্রায় 150 জনের মতো। আর দেখলাম অনেক বাচ্চাদের ফুড এবং খাবার দাবার আমাদের প্রশাসনের তরফ থেকে খাবার দাবার পুরোটা ব্যবস্থা করা, আমাদের তরফ থেকেও পুরোটা খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। বাচ্চাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে, হরলিক্স বা আমাদের প্যাকেট দুধ বা তারপরে হচ্ছে বিস্কুট এগুলো দেওয়া হচ্ছে, বা জামা কাপড়ও দেওয়া হয়েছে। আবার যাদেরকে শিফটিং করা হচ্ছে তাদেরও রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। জল কি আরো বাড়তে পারে রাত্রে? অবশ্যই জল বাড়তে পারে, যেহেতু মুন্ডেশ্বরী যে জলটা আমাদের রায়না 1 নম্বর ব্লক থেকে যে জলটা আসছে, সেই জলের ঢলটা কিন্তু এখানে এসে মানে এখানে আদমপুরের উপর দিয়ে হয়ে যেটা মুন্ডেশ্বরীতে নামে। এখন দেখা যাচ্ছে মুন্ডেশ্বরী নদীর জল বাড়ায়, সেই জল মুন্ডেশ্বরী নদীর জল, এই জল তো আসছে ওখানে, তো নদীর জলও কিন্তু ব্যাখ্যা, যার ফলে প্লাবিত হচ্ছে। নম্বর ব্লকের বড় বৈনান জিপির আদমপুর গ্রামে এই অতিবৃষ্টিতে প্রায় 40 থেকে 50টা পরিবারের বাড়িতে জল ঢুকে গেছে। এই উত্তরপাড়া এবং দাসপাড়া আদমপুর, আমরা সেখানে ভিজিটে এসেছিলাম। এখানে আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, এমএলএ ম্যাডাম ছিলেন, এসডিও সাহেব ছিলেন, বিডিও ছিল, আমাদের এখানকার ওসি সাহেব ছিল, আমরা সবাই এবং পঞ্চায়েত সমিতি সকলেই এখানে উপস্থিত ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে এলাকার আমাদের সাধারণ মানুষ যারা সকলেই, কারণ আপনারা দেখেছেন মাটির ঘরগুলোতে জল ঢুকে গেছে। আমরা মাটির ঘর থেকে যারা আছে তাদেরকে সরিয়ে নিয়ে আমরা এখানে একটা সেন্টার করেছি থাকার জন্য। আমাদের একটা সমবায় সমিতি আছে, সেখানেও একটা সেন্টার করেছি তাদের থাকার জন্য, এবং রান্না খাওয়ার সব কিছু ব্যবস্থা আমরা সরকারিভাবে করছি এবং দলীয়ভাবেও আমাদের ছেলেরা সঙ্গে আছে। আমার নাম সৈয়দ কলিমউদ্দিন, আমি রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।